প্রিয় বন্ধুরা, অনেক দিনের ইচ্ছে 3 বিঘা করিডোর ও আঙ্গরপোতা দহগ্রাম দেখার, কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়া হচ্ছিল না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আজ বেরিয়ে পড়েছি লালমনিরহাট জেলার পাটগ্রামের উদ্দেশ্যে। এবারের ভ্রমণে থাকছে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলির উপর কয়েকটি ভিডিওগুলি পর্যায়ক্রমে আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজ আমার ট্রেন জার্নি পীরগঞ্জ টু পার্বতীপুর পর্যন্ত। অতঃপর পার্বতীপুর পৌঁছার পর পুনরায় আমাকে পাটগ্রামে ট্রেন ধরতে হবে। কিন্তু দুঃখের বিষয়, পার্বতীপুরে এসে জানতে পারি এই অল্প কিছুক্ষণ আগে ট্রেনটি পাটগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। পরবর্তী ট্রেন এখন কয়েক ঘন্টা বাকি। কি আর করা যায়, পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা না করে আমাকে ভেঙে ভেঙে পাটগ্রাম পৌঁছাতে হবে। এই মন মানসিকতা নিয়ে আমি এখন বাসে করে লালমনিরহাট যাচ্ছি। লালমনিরহাট পৌঁছার পর আবার অন্য একটি বাস যোগে পাটগ্রাম যেতে হবে। লম্বা রাস্তার দূরত্ব প্রায় 230 কিলোমিটার। দিন যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, কিন্তু পথ আর ফুরোয় না। বাস চলতে থাকে। আলো অন্ধকারের মধ্যে আমি চলতি পথের দৃশ্য দেখতে থাকি। চলতি পথের দৃশ্য দেখতে দেখতে একসময় বুঝতে পারি পাটগ্রামের কাছাকাছি চলে এসেছি। কেননা পাটগ্রাম ভারত সীমান্তবর্তী উপজেলা হয়। ভারতে দেওয়া কাঁটাতার সংলগ্ন ল্যাম্পপোস্টগুলি জ্বালিয়ে রাখার দরুন জানান দিচ্ছে পাটগ্রাম আমাকে স্বাগত জানাচ্ছে। হাত ঘুরতে সময় দেখে নিলাম রাত 9টা। লম্বা জার্নি, শরীর ক্লান্ত, তাই রাত্রি যাপনের জন্য বাস থেকে নেমে সরাসরি পাটগ্রামের সাদিক নামে একটি আবাসিক হোটেলে উঠি। যথারীতি ক্লান্ত শরীরে কোনো মতে রাতের খাবার খেয়ে একটা ঘুম দিই। এক ঘুমের সকাল। ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। তড়িঘড়ি করে সকালের নাস্তার পর্ব শেষ করে বেরিয়ে পড়ি অনেক দিনের ইচ্ছে 3 বিঘা করিডোর ও আঙ্গরপোতা দহগ্রাম দেখার উদ্দেশ্যে। আজ আমার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। তো এই ভিডিওতে আমি শুধু 3 বিঘা করিডোর নিয়ে বিস্তারিত আলোচনা করব। আঙ্গরপোতা দহগ্রাম নিয়ে আমার অচিরে আর একটি ভিডিও আসতেছে। সেই ভিডিওতে আমি চেষ্টা করব আঙ্গরপোতা দহগ্রামের সীমান্তবর্তী মানুষের নানান চমকপ্রদ কাহিনী তুলে ধরার। নিরাশ করব না বন্ধুরা, সেই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তবে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। এই হচ্ছে 3 বিঘা করিডোর। এখান থেকে আঙ্গরপোতা হচ্ছে 9 কিলোমিটার, দহগ্রাম 6 কিলোমিটার। স্বাগতম 3 বিঘা করিডোর, ওয়েলকাম টু 3 বিঘা করিডোর। সড়ক ও জনপথ অধিদপ্তর, লালমনিরহাট। এইগুলো হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। এটাই ইন্ডিয়া। এই ইন্ডিয়া গাড়িগুলো। 3 বিঘা করিডোর হলো একটি স্বতন্ত্র ভূমি, যা ভারতের মালিকাধীন 3 বিঘা জায়গার মধ্যে অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত।
2011 সালের সেপ্টেম্বরে আঙ্গরপোতার দহগ্রামে মানুষের যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়। 1974 সালের 16 মে ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান চুক্তি অনুসারে ভারত ও বাংলাদেশ 3 বিঘা করিডোর ও দক্ষিণ বেরুবাড়ি সার্বভৌমত্ব পরস্পরের কাছে হস্তান্তর করে। এর ফলে উভয় দেশেই তাদের ছিটমহল যথাক্রমে দহগ্রাম আঙ্গরপোতা ও দক্ষিণ বেরুবাড়ি যাতায়াত সুবিধা তৈরি হয়। 1974 সালে বাংলাদেশ চুক্তি অনুসারে সাথে সাথে দক্ষিণ বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে। যদিও ভারত 3 বিঘা করিডোর বাংলাদেশের কাছে রাজনৈতিক কারণে হস্তান্তর করেনি। পরবর্তীতে বাংলাদেশের সরকারের অনেক বিরোধিতার পর 2011 সালে ভারত বাংলাদেশকে ইজারা হিসাবে 24 ঘন্টার জন্য আঙ্গরপোতা দহগ্রামের মানুষের যাতায়াতের সুবিধাতে উন্মুক্ত করে দেয়। যদিও এই করিডোরটি পূর্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা করে এবং পরবর্তীতে সকাল 6:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হতো। তবে সে সময় দহগ্রাম আঙ্গরপোতার অধিবাসীদের কঠিন সমস্যার মধ্যে পড়তে হতো, কারণ সে সময় দহগ্রাম আঙ্গরপোতায় কোনো হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তবে বর্তমানে দহগ্রাম আঙ্গরপোতায় একটি 10 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো বাংলাদেশের গাড়ি আঙ্গরপোতা থেকে আসতেছে। আঙ্গরপোতার মানুষ আবার পাটগ্রাম যাচ্ছে, পাটগ্রামের মানুষ আবার আঙ্গরপোতা যাচ্ছে। এই যে এ ভাই কিন্তু ইন্ডিয়ান, উনি দেখতে আসছে বাংলাদেশ ভারত সীমান্ত। দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এর 3 দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারও ভারতীয় ভূখণ্ড। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত। এই ইউনিয়নের মোট আয়তন 22.68 কিলোমিটার, জনসংখ্যা প্রায় 20,000। 1985 সালে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল একত্রে পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র দহগ্রাম ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয় এবং 1989 সালে 19 আগস্টে ইউনিয়ন পরিষদের উদ্বোধন করা হয়। কোথায় গিয়েছিল? ইন্ডিয়ার ভিতর দিয়ে ঘুরে আসলা, কেমন লাগলো? ভালোই লাগলো। ভালো লাগলো না? হ্যাঁ। বিনা পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়া ভ্রমণ করে আসলাম আমরা। তোমাদের বাসা কোথায়? আমাদের ভাষা কালীগঞ্জ। কালীগঞ্জ, এই যে তোমার লালমনিরহাট পার হয়ে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।